বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে। নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের আলীগাড়া এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বাড়ির মালিক নয়ন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি। বৃহস্পতিবার রাতে তিনি বাজারে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে আর কেউ না থাকায় সুযোগ নেয় দুষ্কৃতীরা। অভিযোগ, বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে ঘরের শোকেস ভেঙে নগদ প্রায় 10,000 টাকা এবং আনুমানিক 2.5 থেকে 3 ভরির সোনার গয়না চুরি করে পালিয়ে যায়। রাতেই বাজার থেকে বাড়ি ফিরে চুরির বিষয়টি টের পান পরিবারের সদস্যরা। এরপর খবর দেওয়া হয় বংশীহারি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখে এবং ঘটনায় বাড়ির মালিক নয়ন মণ্ডল বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কখন জানতে পারলেন? আমরা কখন টাইম দেখিনি। আমি গেছি রুটি টুটি বানাই টানাই, সন্ধ্যেবেলা রুটি টুটি বানাইছি, বেটাকে মুড়ি দিয়ে তরকারি খাওয়ালাম। আমার শাশুড়ি ওখানে যাই বসে গল্প করে, প্রতিদিনই যাই সন্ধ্যেবেলা করে বাড়ি থেকে যাই। তো আর আমরা গিট্টিমোর প্রতিদিন যাই না। আজকে আবার জিনিস কেনার ছিল একটু, তো আমি গিট্টিমোর ওর বাবা রশিদপুর কাজের খোঁজে একটা বাড়িতে গেছে আগে, ওখানে কথা টথা বলে আমাকে বলছে তাহলে তুমি গিট্টিমোর আসবা, তাহলে আসো। আমি যাচ্ছি গিট্টিমোর রশিদপুর থেকে। ফোনে কথা বললাম, আমার তো ফোনও নাই। ওই দিদির কাছে ফোন করে টরে ওই দিদির মোবাইল দিয়ে ফোন করলাম, আমার জায়ের মোবাইল দিয়ে ফোন করলাম, করে ওখান থেকে গেলাম। আমাকে কিন্তু বললো তুমি টাকা নিছো, আমার কাছে কিন্তু টাকা নাই। আমি বললাম হ্যাঁ নিছি। করছে না নিলে তাহলে বাড়িতে যাও, মানি ব্যাগে টাকা আছে নিয়ে আসো। আমি টাকা নিয়ে আসিনি রশিদপুর। আমি তখন বললাম আমি নিয়ে আসছি টাকা, বাড়িতে আর যাবো না। তখন যদি আসতাম কাউকে না কাউকে দেখতে পাতাম। আমি তো আর জানি না আমার সর্বনাশ এত বড় করবে কে। এরকম এসে কি দেখলেন? এসে দেখছি ভিতরে তালাটা যেভাবে লক করে আমি রাখে গেছি সেভাবে লক ছিল না। অনেক চেষ্টা করছি কিছু ঢুকাই, তালার যে ভিতরের পিনটা থাকে ওটা উল্টো দিকে ছিল। আমি তালা খুলতে পারছি না, আমার স্বামীকে বলছি খুলতে, ও পারছে না। তারপর কোনো মতো খুলে টুলে দেখছি ভিতরে শিকল দেওয়া। আমি কিন্তু ভিতরে শিকল দেয়নি। ভিতরে শিকল দেওয়া দেখে আমি টিন ভাঙে হাত ঢুকে শিকল খুললাম। খুলে দেখছি ঘরে ঢুকা মাত্র দেখছি লাইট জ্বলিচ্ছে। না লাইট জ্বলছিল না, অন্ধকার ছিল, মনে পড়ছে না। যাই হোক দেখছি চোখের উপরে সব জিনিস ছিটাই, সব সোনার জিনিস নিয়ে গেছে। আর ওটা বাড়ি দিয়েছে, একটা কিছু লোহার জিনিস দিয়ে বাড়ি দিয়ে ভাঙছে। আমাদের একটা গেট লাগানো লোহার জিনিস থাকে ঘরের মধ্যে, এত বড় কাজের ওটা আমাদের বাড়ির কাজে ওটা নাই। আর ওই পিছনে বাথরুমের ওইদিকে একটা টিনের ঘেরা দেওয়া আছে, ওটা ভাঙে ঢুকছে। ওখানে একটা হ্যান্ডেল ফেলে তুই গেছে, ভটভটি স্টার্ট দেয় না কি দেয়, ওগুলা হ্যান্ডেল একটা ফেলে তুই গেছে। মোট কত টাকা ছিল এবং কি কি গয়না নিয়ে গেছে? 10,000 টাকা। কি বলবেন? কিছু বলার নেই, ভাষা নেই। মূলত আমি ছিলাম না, আমাকে এখান থেকে আমাদের হার্ডওয়ার্সের দোকান আছে এখানে, অসিত খান বলে একজন ভদ্রলোক দোকান করেন এখানে, উনি আমাকে ফোন করেছিল যে হঠাৎ করে 7টা সাড়ে 7টার দিকে আপনাদের এই নয়ন মণ্ডল এর বাড়িতে চুরি হয়ে গেল। কি চুরি হলো? সব কিছু নিয়ে চলে গেছে, টাকা পয়সা ছিল এবং প্রায় 2.5 থেকে 3 ভরি সোনা, সেগুলো সব নিয়ে চলে গেছে। কোন টাইমে? এই মোটামুটি সন্ধ্যা 7টা থেকে সাড়ে 7টার মধ্যে। এদের কাছে যে এসে শুনলাম যে এরা বাজার করতে গিট্টিমোড়ে যায়, গিট্টিমোড় পরে রশিদপুরে যায়, বাড়িতে সেই সময় ফাঁকা ছিল। ইন দি মিন টাইমে এখানে এসে এরা সব জিনিসপত্র সব বলতে কি খালি সোনাদানার টাকা ছিল 10,000, বললো যেটা 1010 টাকা ছিল। কয়েকদিন আগেও ছাদ ঢালাই করলো, গরিব মানুষ খুব কষ্ট করে। আমাদের পৌরসভার থেকে ঘর দেওয়া হয়েছিল, সেই ঘরে ছাদের টাকা পেয়ে ছাদ করেছে। আস্তে আস্তে আমরা রিসেন্ট ওর ওই প্লাস্টারের টাকাও ঢুকাবো বলে লিস্ট করেছি। আজকে তো একটা অঘটন ঘটলো এখানে, অবাস্তব ব্যাপার। আমার যেটা ব্যক্তিগত ধারণা যে বাইরে থেকে লোক এসে কোন দিক দিয়ে গেট, কোনটা রাস্তা, কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোন জায়গায় সোনা আছে জানবে সেটা, কোন জায়গায় টাকা রাখে, এগুলা নিশ্চয়ই কোনো পরিচিত লোক এর সঙ্গে ইন্ধন জুগিয়েছে, না হলে সম্ভব নয়। আমার যা ধারণা আর কি, আমার যেমন হয় ওদের কথা শুনেও তাই মনে হলো যে হঠাৎ করে বাইরে থেকে কোনো লোক এসে কি করে জানবে কোথায় কি আছে। এখানে লোকাল কিছু মানুষ মনে হয় এর সঙ্গে জড়িত, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। আমি প্রশাসনকে বলবো অনুরোধ করে যে গরিব মানুষ, অসহায় মানুষ, প্রশাসন যেন এর পাশে দাঁড়িয়ে সঠিকভাবে তদন্ত করে যেগুলো জিনিস খোয়া গেছে সেগুলো যেন বের করে এবং কঠোর শাস্তি, যারা করেছে তাদের যেন কঠোর শাস্তি হয়, এটা আমি চাইব। ঠিক আছে।
রায়গঞ্জের শিক্ষার মানচিত্রে এক বিশ্বস্ত নাম হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম সঠিক পদক্ষেপ হোক সঠিক শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়ার মাধ্যমে। প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মানসম্মত ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রদান করে আসছে হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল ফলোয়িং সিবিএসই বোর্ড। রায়গঞ্জের অন্যতম সেরা প্রাইমারি উইংস, অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষক মণ্ডলী, আধুনিক ও শিশু বান্ধব শিক্ষার পরিবেশ, নৈতিক শিক্ষা ও সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব। আজই আপনার সন্তানের আসন নিশ্চিত করুন। ভর্তি চলছে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। যোগাযোগ করুন 9800305484 অথবা 9564926834 এই দুটি নম্বরে। আমাদের ঠিকানা সেবকপল্লীর রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার সন্তানের স্বপ্ন পূরণের সাথী হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল। আপনি কি ছেলের পড়াশোনা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকেন? অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ভয় কি আপনার ছেলের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? পরীক্ষার ফলাফল নিয়ে কি ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা এখন রায়গঞ্জেই। রায়গঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক নীরেন দাস দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর বিষয় জ্ঞান ও ছাত্রবান্ধব পড়ানোর মাধ্যমে ইতিমধ্যেই বহু ছাত্রকে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছেন। অঙ্ক আর ভৌতবিজ্ঞান আর ভয়ের বিষয় নয়, সহজ ভাষায় ধাপে ধাপে পড়ানো, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ যত্ন, বোর্ড পরীক্ষা ও ভবিষ্যৎ প্রস্তুতির সঠিক দিশা। আজ যে ছাত্র পিছিয়ে, কাল সেই হতে পারে সেরা। শুধু প্রয়োজন একজন যোগ্য গাইডের। ঠিকানা রায়গঞ্জে সেরিকালচার অফিসের ঠিক উল্টো দিকে। আজই সিদ্ধান্ত নিন। আপনার ছেলের স্বপ্ন আর আত্মবিশ্বাস আর তার ভবিষ্যৎ গড়ে তুলতে ভরসা রাখুন অভিজ্ঞ শিক্ষক নীরেন দাসের ওপর। আজই যোগাযোগ করুন, কারণ সঠিক শিক্ষক মানেই সঠিক ভবিষ্যৎ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।